লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে করার পর সাগর যে আনিকার জামাটা খুলতে যাবে এমন সময় আনিকার হুঁশ ফিরে আসলো। সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দাঁড়িয়ে গেল আনিকা আর বলতে লাগলো, সাগর, রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে তোমাদের বাসায়। হ্যাঁ, তা তো যাবই, কিন্তু উঠে গেলে কেন? আমার সাথে তো ঠিকই সাড়া দিচ্ছিলে, আর একটু সাড়া দিলেই তো কাজটা সেরে ফেলতাম। হ্যাঁ। আনিকা লজ্জা পেয়ে আবারও কাপড় গোছাতে লাগলো, কিন্তু সাগরকে কিছুই বলল না। এদিকে সাগর ফ্রেশ হয়ে এসে বসে আছে সোফায়। আনিকার সকল ড্রেস ব্যাগের ভিতর ভরা হতেই আনিকা বলতে লাগলো, চলো, আমরা এখন তোমাদের বাসায় যাব। চলো। আনিকা আর সাগর চলে আসলো নিচে। আনিকার আম্মু আব্বুকে সালাম করে দুজন বিদায় নিয়ে চলে গেল সাগরদের বাসায়। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো। কলিং বেল দিতে সুমাইয়া এসে দরজা খুলে দিল। সাগর আর আনিকাকে দেখে বলতে লাগলো, আম্মু, আব্বু, সাগর আর আনিকা এসেছে, ভেতর আসো তোমরা দুজন। সাগর আর আনিকা ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর আনিকাকে নিয়ে তার রুমে যেতে লাগলো। রুমে আসতেই আনিকা দেখতে পেল সাগরের রুম অগোছালোভাবে পড়ে আছে। এটা দেখে আনিকা বলতে লাগলো, ঘরের এমন অবস্থা কেন? একটু গুছিয়ে রাখতে পারেন না? ছেলে মানুষ হয়েছেন তো কি হয়েছে, নিজের রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কত সুন্দর দেখায়। এখন তো তুমি এসে গেছো, এখন তুমি সব কিছু ঠিকঠাক করে রাখবে। তুমি থাকো, তাহলে আমি বাড়ি থেকে আসতেছি। আসার সময় আমার জন্য আর সুমাইয়ের জন্য ফুচকা নিয়ে আসবে। এই নাও 500 টাকা। সাগর হাসি মুখে টাকাটা নিয়ে চলে গেল। এদিকে আনিকা সাগরের রুমটা তার মন মতো গোছাতে লাগলো। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো সাগরের আম্মু। আনিকাকে ঘর গোছাতে দেখে বলতে লাগলো, আমাকে ডাক দিবা না মা? একা একা ঘর গোছাচ্ছ কেন? আম্মু, আমি একা গুছিয়ে নিতে পারবো, আপনাকে কিছু করতে হবে না, আপনি বসে থাকেন এখানে। মা, বিয়ে মানুষের একবারই হয়, এটা তুমি ভালো করেই জানো। যদি প্রথমবারের বিয়েটা ভেঙে যায়, পরের বিয়ে যদি আবার হয়, তাহলে সংসার ভালোভাবে টেকে না। সাগর হয়তো এখনো ছোট, তাকে যদি ভালোভাবে বুঝিয়ে বলো, তাহলে সাগর সব কিছু বুঝবে। সে ছোট হলেও ওর মাথায় বুদ্ধি জ্ঞান সব কিছুই আছে। আমি জানি তুমি একমাত্র পারবে সাগরকে পরিবর্তন করতে, ওর বাচ্চামো স্বভাবগুলো পরিবর্তন করতে। আম্মু, আমি সাগরকে বর হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ যেটা চায় ভালোর জন্যই চায়, আমি বিশ্বাস করি। আল্লাহ হয়তো চাইছে সাগর আর আমার বিয়ে হোক, তাই হয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাগরের পরিবর্তন দেখতে পারবেন। সাগরের আম্মু আনিকার সাথে আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল তার রুমে। সন্ধ্যায় আনিকা, সুমাই এবং সাগরের আম্মু বসে আছে সোফায়। এমন সময় কলিং বেল বেজে উঠল। আনিকা গিয়ে দরজা খুলতে দেখতে পেল সাগর হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরের হাত থেকে ফুচকাগুলো নিয়ে আনিকা বলতে লাগলো, সাগর, এখানে কত টাকার ফুচকা এনেছো? এখানে 280 টাকার ফুচকা এনেছি। কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই। বাকি টাকা রুমে গিয়ে আমাকে ফিরিয়ে দিবে। কিন্তু আমি তো বাকি টাকা খরচ করে ফেলেছি, ওইটা দিতে পারবো না। আনিকা কিছু না বলে দরজা লাগিয়ে ফুচকাগুলো নিয়ে চলে আসলো সুমাইয়া এবং তার শাশুড়ি মায়ের কাছে। তিনজন বসে ফুচকা খেতে লাগলো। এদিকে সাগর তার রুমে এসে দেখে পুরো ঘর নতুন করে সাজিয়ে রেখেছে। এটা দেখে সাগর কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে এটা একমাত্র আনিকা ছাড়া আর কেউ করতে পারবে না। সাগর ফ্রেশ হয়ে এসে বসে আছে বিছানায়। বেশ কিছুক্ষণ পর আনিকা আসলো রুমে। সাগরকে দেখে বলতে লাগলো, বাকি টাকা দিয়ে কি খেয়েছো সেটা বল।